আমি আজকের এই অনুষ্ঠানে আমার অন্তরে শ্রদ্ধা নিবেদন করছি এই সভাপতি যিনি আমাকে বললেন মহারাজ আসতেই হবে, আব্দুল রফিক সাহেবকে, সেই সঙ্গে মঞ্চে আছেন যে সমস্ত বিশিষ্ট জনেরা এবং সূচনা ফারনা এবং উপস্থিত সমস্ত সুধী ব্যক্তিবর্গ আর এই মাতৃমণ্ডলী। আমি খুব সংক্ষেপে বলব, কারণ বেশি বলার মতো ক্ষমতাও নেই আর সময়টাও কম আছে। স্বামী বিবেকানন্দ তিনি গোটা পৃথিবীর কাছে ধর্ম সম্পর্কে অনেক মতামত ব্যক্ত করেছেন। তিনি হিন্দু সন্ন্যাসী, তৎসত্ত্বেও বিভিন্ন ধর্মের সার নির্যাস তিনি তার বক্তৃতায় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আমরা সকলেই জানি ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি কিন্তু অনেকগুলি ধর্মে সাধন করেছিলেন, তার মধ্যে ইসলাম একটি। গোবিন্দ রায়ের কাছে তিনি ইসলাম ধর্ম সাধন করেছিলেন এই কারণে যে সব ধর্মের মধ্যে সত্য আছে কি না তিনি নিজে পরীক্ষা করে দেখবেন, এবং তারপরে তিনি ঘোষণা করেছিলেন যত মত তত পথ, ধর্মের সত্যকে তিনি আবিষ্কার করেছিলেন। তাই স্বামী বিবেকানন্দ বিভিন্ন জায়গাতে তিনি উল্লেখ করেছেন যে আমাদের এই ধর্মজগতে অনেক মহামানবেরা এসেছেন। হযরত মুহাম্মদ শাহ তাদের মধ্যে একজন, যিনি হচ্ছেন একজন দক্ষ সংগঠক। এই ক্ষুদ্র ক্ষুদ্র জনজাতিকে যারা ক্ষতবিক্ষত নানানভাবে আর্থিক সামাজিক পাচ্ছি না, সেই জনগোষ্ঠীকে জনজাতিকে কীভাবে তিনি তার বুদ্ধিমত্তা দিয়ে, ত্যাগ দিয়ে, সংগ্রাম দিয়ে সংগঠিত করে তাদের যে উত্তরণ ঘটিয়েছিলেন, স্বামীজি তার বক্তৃতায় বারবার প্রশংসা করে বলছেন যে এমন দক্ষ সংগঠক এবং সংস্কারক এরা খুব প্রশংসনীয়। আর কিভাবে ঐক্যবদ্ধ করতে হয়, মানুষকে কীভাবে ঐক্যবদ্ধ করতে হয়, সেই ঐক্যবদ্ধ করার বিরাট শক্তি এই হযরত মুহাম্মদের মধ্যে ছিল। সে মোহাম্মদ শাহ তিনি এরকম দক্ষ সংগঠক, সমাজ সংস্কারক এবং শ্রেষ্ঠ একজন শিক্ষক, যিনি শিক্ষা দিয়ে গেছেন। তার যে ভ্রাতৃত্ব বোধ এ সম্পর্কে স্বামীজি প্রশংসা করছেন। বিভিন্ন জায়গায় অনেক কথা বলেছেন, আমি খুব সংক্ষেপে কিছু কথা তুলে ধরবো, সব কথা তুলে ধরবো না। যে সাম্য এবং ভ্রাতৃত্ব, সেই সাম্য ভ্রাতৃত্বের একটা পরাকাষ্ঠা দেখিয়েছে। আর যে পুরুষত্ব মানে পুরুষকার আর শক্তি, যেটা আমরা বক্তব্য শুনলাম, যে সেই শক্তি সংগ্রামশীলতা, স্ট্রাগল একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য যে স্ট্রাগল, সেই পুরুষকার এবং শক্তি, এবং তার জন্য যে শৃঙ্খলাপরায়ণ হওয়া, তার জন্য যে সাহসিকতা দরকার এবং সেই দৃঢ় বিশ্বাস, এই সবটাই এই হযরত মুহাম্মদের জীবনে প্রত্যক্ষ করা গেছে। এটাকে খুব সম্মান করছে, কারণ স্বামীজির প্রত্যেকটি চেতনার মধ্যে, বাণীর মধ্যে ছিল শক্তি পরাক্রম, জাগরণে এগিয়ে যাওয়া, চলোই ব্যক্তি গো ফরওয়ার্ড, এই এগিয়ে যাওয়ার একটা বিরাট প্রেরণা তার বাণীর মধ্যে থাকত। যখন এই প্রেরণা শক্তির প্রসঙ্গ বলতে গিয়ে তিনি মুহাম্মদের কথা বলেছেন। আর
আধ্যাত্মিক শক্তি, তার মধ্যে যে আবেগ এবং সক্রিয়তা এবং আধ্যাত্মিকতা যা ইসলামকে সফল হতে সাহায্য করেছে, এই প্রসঙ্গ বারে বারে ফিরে এসেছে তার বক্তব্যে, যখন তিনি কোনো উদাহরণ হিসেবে তুলেছেন। এবং সর্বশেষে বলি, স্বামী বিবেকানন্দ এক থেকে বিরাট প্রশংসা করেছেন। আমাদের ভারতবর্ষের মাটিতে আমরা সমস্ত ধর্মের মানুষই থাকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই, কিন্তু সকলেই আমরা চাই আমাদের উন্নতি, সত্যিকার আমাদের বিকাশ, আমাদের প্রকাশ। যারা এই ঈশ্বর বিরোধী বলুন, সে আল্লাহর বিরোধী দূতি বলুন, প্রত্যেকেরই কিন্তু একটাই উদ্দেশ্য, উত্তরণ, মানুষের উত্তরণ। সেই উত্তরণের জন্য আমাদের ভারতবর্ষের মাটিতে উত্তরণ হবে কি করে? নাকি আমরাও সেই আদিম যুগের মতো লড়াই করতে করতে একে অপরকে আক্রমণ করতে করতে শেষ হয়ে যাব? মানুষ তো ভুল পথে চলবেই, কিন্তু যারা বিরাট উন্নত ভাবনা চিন্তা নিয়ে পৃথিবীতে এসেছেন তারা তো ঠিক পথ দেখাবে। তা স্বামীজি বলছেন যে আমাদের চাই ইসলামিক বডি আর বৈদান্তিক ব্রেন, এই দুইয়ের কম্বিনেশন, সম্মিলনে উত্তর। এই যে বিরাট পরিশ্রম, কঠোরতা, দৃঢ়তা, দৃঢ়তা, শক্তি, এইটাকে তিনি সম্মান করছেন, এটা আমাদের চাই। সত্যিকারের যদি এই দুইয়ের সম্মেলন ঘটানো যায়, বৈদান্তিক ব্রেন আর ইসলামিক বডি, সেই বডি, শরীর, মন সব একদম সতেজ, এবং যে কোনো প্রতিকূলতায় তারা হচ্ছে রুখে দাঁড়িয়ে লক্ষ্যে পৌঁছাবে। সেই লক্ষ্যটা কি? উন্নত লক্ষ্যে, চেতনা বিকাশের লক্ষ্যে, জাগরণের লক্ষ্যে, সেই চরম সত্যে উপনীত হওয়ার লক্ষ্যে। এই দুইয়ের সম্মিলন স্বামীজি চাইছেন, যে এই দুইয়ের সম্মিলনের মধ্যে দিয়ে আগামী ভারতবর্ষ কিন্তু বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লাভ করতে পারে। এবং এই সম্মেলন ঘটানোর জন্যই যেন এই সমস্ত মহামানবদের, ঈশ্বর প্রেরিত দূতদের জীবন একটু অনুধ্যান করা দরকার, আলোচনা করা দরকার, যার মধ্যে দিয়ে আমাদের অন্তর পিউরিফাইড হবে। আমাদের ভিতরে যে সমস্ত ছোট ছোট ত্রুটি বিচ্যুতিগুলো, কালিমাগুলো, গ্লানিগুলো, অজ্ঞানতাগুলো আছে, সেগুলো কেটে যাবে, এবং আমরা সেই উচ্চ আদর্শের লক্ষ্যে নিজেকে পরিচালিত করতে পারবো। এবং সেই লক্ষ্যে যখন আমরা যতই যাব, তাদের যে আশীর্বাদ, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে দেখানো পথ আমাদের কাছে আরও সুন্দরভাবে প্রকটিত হবে। আমি আর বাড়াচ্ছি না, এখানে শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটি কথা, স্বামীজি সেটাও প্রশংসা করেছেন, যে যেখানে আমাদের জাতপাতের বিরাট একটা বিভেদ আছে, কিন্তু মোহাম্মদ শাহ তিনি সেখানে এমন একটা সমাজ ব্যবস্থা নিয়ে আসলেন যেখানে জাতপাতের কোনো ভেদাভেদ নেই, সবাই সমান, সবার সমান অধিকার, সবাইকে সম মর্যাদায় প্রতিষ্ঠা দেওয়া, এবং সত্যকার অন্তর থেকে একাত্ম হওয়া, ভাই বলে কাছে ডাকা, এই মহৎ গুণাবলীকে স্বামীজি প্রশংসা করেছেন। এবং সেখানে সেই প্রশংসা করে তিনি বলছেন যে এইটি হচ্ছে ইসলামের একটি বিরাট গুরুত্বপূর্ণ দিক, সবাইকে ভাই বলে আলিঙ্গন করে। এবং স্বামীজির আরও অনেক কথা আছে, খুব নির্বাচিত কয়েকটি কথা বললাম, কারণ স্বামীজি তো সেই ব্রিটিশদের কাছে গিয়েও তাদের কাছে তিনি একদম খুল্লাম খাল্লা বলে যাচ্ছেন, কারণ এরা হচ্ছে সত্যকার